আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে আজকে কি কি রান্না করি। আর আমি যেটা রান্না করব সেটা রেস্টুরেন্টে রান্না করা যায় না, তাই হঠাৎ করে বাংলাদেশি খাবার খাইতে ইচ্ছা করলো, বাসায় চলে আসলাম। দেখেন ঝটপট কি মজাদার বাংলাদেশি খাবার রান্না করা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। এই তো দেখেন, শুটকি মাছ আমার ছেলে নিয়ে আসছিল বাংলাদেশ থেকে। তো এটা রেস্টুরেন্টে রান্না করা যায় না, কারণ বিদেশিরা এটার গন্ধ সহ্য করতে পারে না। তাই হাফ বেলা কাজ করে বিকালের দিকে চলে আসলাম বাসায় এটা রান্না করার জন্য। আজকে আলুর ভর্তা করব আর শুটকি ভর্তা আর মাসকলাইয়ের ডাল। ওই তো আরেকদিন দেখাইছিলাম যে মাসকলাইয়ের ডাল কীভাবে রান্না করে, তাই আজকে শেয়ার করব না আপনাদের মাঝে, শুধু আলুর ভর্তা আর ডালটাই শেয়ার করব। তো মরিচটা ভেজে নিলাম, শুকনো মরিচ ছাড়া আলুর ভর্তা তেমন একটা ভালো লাগে না। আর মরিচ এইভাবে টেলে রাখতে পারেন, লবণ দিয়ে রাখলে এটা নরম হয় না, মচমচা থাকে লবণটা দিয়ে রাখলে। অনেকগুলো ভেজে এইভাবে লবণ ছিটিয়ে রাখা যায়। আর পেঁয়াজটা ভেজে নিব আলুর ভর্তার জন্য। সেটা অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে খায়, কিন্তু আমার কাছে বিশেষ করে ভালো লাগে পেঁয়াজটা ভেজে নিলে, তাই আমি পেঁয়াজটা ভেজে নিই। আর মাখার সময় হালকা একটু অবশ্যই সরিষার তেল দিব। আর শুটকি ভর্তার জন্য একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে। আর এইভাবে ভেজে নিলে একটু হালকা তেল দিয়ে, তার ঝাল লাগে না, ভর্তাটা খেতে ভালো লাগে, তাই এইভাবে ভেজে নিই। আর এটা ব্লেন্ডার করে নিব। এখানে পাড়া পোতা নেই, এখানে ব্লেন্ডার করে নিব। এটা ভালো হয়, খারাপ হয় না। এটা কাটা বেছে নিলাম, শুটকিগুলা গলে একদম কাটাগুলো আলাদা হয়ে গেছিলো, তো সেটা ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো ব্লেন্ডার করে নিলাম। আর খুদের ভাত খাইতে চাইছিল, এখানে তো আর খুদের চাউল নাই, আর পাওয়া গেল ওই ফ্লেভার আসে না, তাই আতপ চাল দিয়ে রান্না করার চেষ্টা করব, কিন্তু লাস্ট পর্যন্ত পোলাও ভাতের মতো হয়ে যায়। এটা স্বাদ গন্ধ দুইটাই। এটা চালটা বেজে নেওয়ার জন্য আস্ত মশলা দিয়ে দিলাম, আর পেঁয়াজ একটু হালকা বেজে রেখে দিলাম। প্রায় হয়ে আসলে দিয়ে দেবো ধনিয়া পাতা আর পেঁয়াজ ভাজাটা। এখন চালটা দিয়ে দিলাম, আস্তা মশলা উপরে, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ফ্রেশ আদা বাটা, এটা না দিলে আসল স্বাদ গন্ধ বের হবে না, এটাই মেন। আর এটা দিয়ে অনেকে খায় না, নর্মালভাবে খায়, আর এটা দিলে পোলাও ভাতের ফ্লেভার আসে, ভালো লাগে। তো গরম পানি দিয়ে দিলাম। আজকের রান্না বান্না এই পর্যন্তই। ছেলে আর ছেলের আব্বু খাওয়া দাওয়া করবো, ওই জায়গাটায় মিউট করি নাই, অবশ্যই দেখবেন ওরা কি মজা করে খায়। আর আমার খেপানোর জন্য ছেলের আব্বু কি বলে। তা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা অবশ্যই আমার পক্ষ থেকে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক শুভ্র আছে আসো।
সবাই একদম ফিটফাট হয়ে আসবা কিন্তু। অনেক সুস্বাদু খাবার। কেন আমার তো স্যার হ্যাঁ সব হইতেছে, সুন্দর লাগতেছে। খারাপ না, উপাসে যায় বসো। কালো কালো, এটা কি করতা? এটা শুটকির পাতা। এটা চালু করতা? হ্যাঁ, আর আলু ভাজি আর ডাল। ঝাল প্রচুর হয়েছে মনে হয়। এবারে কই তোমার বাবা দিয়ে আসে না? আব্বা কোনটা কই গেছে স্যার? একটা বইলে হইলো প্লেট একই কালার সাদা দেখে লইছে, তোমার বাপে খায় হলুদ ইয়ার মধ্যে প্লেটের মধ্যে। চালু প্লেট থেকে কোন তোর আর আয় না একটা বাইরে কি করব? হ্যাঁ সেটাই। আমরা খাই খান খান। খাও 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 খাওয়া শুরু করো। এই বিসমিল্লাহ। সেরকম আসতেছে, মানে গাছটি বেশি সুন্দর লাগতেছে। এই চাউল দিয়ে বিরিয়ানি ভাত খাওয়ার লাগে ভালো। আমার তো অনেক মজা হয়েছে। বলো বলো, বয়স কেটে দিব তো, এই কারণে কিন্তু আমার বুঝাই তুইব যে খাবারটা যে মজা হয়েছে। জাহিদও বলো, সেই হয়েছে খাবারটা। আমার দিকে তাকাই বলতে হতো। আমার খাবার খাওয়া দেখলে বুঝে যাবো। আচ্ছা নকিব বুঝাই দাও। খাবারটা ভালো হয়েছে। আচ্ছা মেলতিরি আপনি বলেন। ভাতগুলো শক্ত হয়েছে। আব্বা কিন্তু দোষ ধরবে, এটা কোনো কথা নেই। সামিস না দিয়েছি ভর্তা ভালো হয়েছে। বর থেকে ভাত তো এইভাবে কত তো আমি মিউট করে দিব, বলতে হইব তো এইভাবে। কামরুল করে বেটা। এন বলেন মেলতিরি। ভর্তা ভালো হয়েছে। এইদিকে তাকাই বলতে হইব তো, এটা অনেকে দেখবো, এত দামওয়ালা মানুষ আবার দেখে না। হ্যাঁ যদি একটু পানি দে। আচ্ছা আমি পানি দিতেছি, তোমরা খাও আস্তে আস্তে। এই যে পোলা ভাত করছিলাম, 4টা তান্দুরি লইতো, তারপরে খাওয়াইতো, তারপরে মেইন কথা হলো আব্বার মুরগিটাকে ঠিক হয়েছে ভাত। এই যে দেখো দেখছো, একটা দিন মানে মাংস তারা খাইতে পারে না। না পোলাও লাগে